নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ চিকেনের এমন একটা রান্না নিয়ে এসেছি যেটা পেঁয়াজ ছাড়াই তৈরি করে নেওয়া যায়। তবে পেঁয়াজ ছাড়া রান্না বলে একদমই ভাববেন না যেন এটা খেতে খারাপ হয়েছে। পেঁয়াজ ছাড়া বানানো সত্ত্বেও এটা অনেক সুস্বাদু খেতে হয়েছে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই অনেক মজার খেতে লাগে। অবশ্যই বানিয়ে দেখবেন চিকেনের এই রেসিপিটা বন্ধুরা, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ঝটপট দেখে নিই আজকের রেসিপি। প্রথমে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেলে আজকে রান্নাটা আমি করছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। ছোট সাইজের একটা ক্যাপসিকামের ভেতরের সাদা অংশটা ফেলে দিয়ে এরকম মাঝারি টুকরোয় কেটে নিয়েছি। এখন এগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি সময় ধরে টুকরোগুলো ভাজবো না, বেশি সময় ধরে ভাজলে এগুলো নরম হয়ে যাবে। এমনভাবে এগুলোকে ভাজবো যাতে টুকরোগুলো বেশি নরম না হয়, মানে সবজির ক্রাঞ্চি ভাবটা যাতে বজায় থাকে। টুকরোগুলোর গায়ে হালকা একটু রং না ধরা অবধি আমি এগুলোকে ভেজেছি। বেশি আছে প্রায় 1-2 মিনিট মতন ভেজেছি। দেখুন টুকরোগুলোর গায়ে হালকা একটু রং ধরেছে। এবার কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। হাড় সমেত 500 গ্রাম চিকেন আমি নিয়েছি। টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে নেবার পর জল ঝরিয়ে রেখেছি। চিকেনের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এবার হাই আছে প্রথমে চিকেনটাকে ভাজবো। 3-4 মিনিট আমি ভেজে নিচ্ছি, অথবা চিকেনের গোলাপি রং সাদা না হওয়া অবধি ভেজে নেবেন। একটু সময় পর পর পিসগুলো উল্টে দিচ্ছি যাতে সবটা সমানভাবে ভাজা হয়। এভাবে 3-4 মিনিট ভেজেছি। টুকরোগুলোর রং দেখুন সাদা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ আর 8-10টা গোলমরিচ। মাঝারি আছে আরও 1-2 মিনিট চিকেন ভাজবো যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। আরও 1-2 মিনিট মাঝারি আছে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি এর মধ্যে একটা টমেটো। লম্বা পাতলা করে টমেটো আমি কেটেছি। এভাবে কাটলে টমেটো তাড়াতাড়ি গলে যায়। এর মধ্যে অল্প নুন দিয়ে চিকেনের সাথে টমেটোটাও ভাজবো। টুকরোগুলো গলে না যাওয়া অবধি ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের জন্য কম আছে কড়াইতে ঢাকা দিয়ে রাখছি। 2-3 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করেছি। টমেটোর টুকরোগুলো দেখুন গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। 1 টেবিল স্পুন আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেবার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও একটু সময় কষাবো যাতে আদা রসুনের রস স্মেলটাও চলে যায়। খুবই সহজ একটা রান্না বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। 3-4 মিনিট ভেজেছি। এখন দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় রয়েছে এখানে 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নিয়ে কষাবো। এক্ষুনি এর মধ্যে জল দেব না, প্রথমে চিকেনের সাথে মশলাগুলো একটু কষিয়ে নেব। এতে করে চিকেনের গায়ে মশলার কোটিংটা সুন্দরভাবে হবে আর মশলা কাঁচা থেকে যাবারও ভয় থাকবে না। 1-2 মিনিটের জন্য কম আছে ঢাকা দিয়ে রাখছি। 1-2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। মশলা কষে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে টক দই। 1/2 কাপ টক দই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দই দেবার পর চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এটাকে কষাবো দই থেকে তেল না ছাড়া অবধি। কড়াইতে ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রায় 7-8 মিনিট কষিয়েছি, তবে মাঝে মাঝে সব একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। যেহেতু এর মধ্যে দই আছে তাই মাঝে মাঝে অবশ্যই সব একটু মিশিয়ে দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন দই থেকেও তেল ছেড়ে দিয়েছে আর চিকেনও সুন্দরভাবে কষে গেছে। এখন এর মধ্যে দেব জল। আমি ছোট বাটিতে মেপে 1 বাটি জল এর মধ্যে দিচ্ছি। ঝোল থাকবে না, একটু কষা কষা হবে, মানে গা মাখো গ্রেভি থাকবে। স্বাদ মতন আর একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারাও অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে আমি 4টে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা সুন্দর ফ্লেভারের জন্য। এতে খুব বেশি ঝাল হবে না, তবে ফ্লেভারটা ভালো আসবে। সব একবার মিশিয়ে দিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে রান্না করব চিকেন সেদ্ধ না হওয়া অবধি। গ্যাসের আঁচ একদম কমে করে দিয়ে এটাকে সেদ্ধ হতে দিচ্ছি।
এভাবে কম আছে প্রায় 10 মিনিট রান্না করেছি। গ্রেভি থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে দিলে বেশি নরম হয়ে যেত, তাই এগুলোকে পরে দিতে হবে যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে। এর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন ভাজা কাসুরি মেথি, হাতে একটু গুঁড়ো করে নিয়ে দিচ্ছি, এতে করে এর ফ্লেভারটা আরও ভালো আসে। আবারও সব মিশিয়ে দিয়ে আরও 1-2 মিনিটের জন্য একদম কম আঁচে কড়াইতে ঢাকা দিয়ে রাখবো। 1-2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে নামানোর আগে এর মধ্যে অল্প ধনেপাতা অ্যাড করতে পারেন, তবে আমি আর এর মধ্যে ধনেপাতা দিচ্ছি না, এভাবেই এটাকে এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ ছাড়াই দুর্দান্ত স্বাদের চিকেন কারি। নান, রুটি, পরোটার সাথে যেমন ভালো লাগে, ভাত, পোলাও, ফ্রাইড রাইসের পাশেও এটা দারুণ লাগে। অবশ্যই একবার নতুন স্বাদের এই চিকেনের প্রিপারেশনটা ঘরে তৈরি করে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।